আমাদের বাংলায় গ্রামগঞ্জে অনেক আশ্রম আছে। গ্রামীণ অঞ্চলে মানুষের বিকাশে এই আশ্রমগুলির ভূমিকা কখনোই অস্বীকার করা যাবে না। তাই চলুন আমি আজ আপনাদের এক শান্ত, নিরিবিলি, আধ্যাত্মিক পরিবেশ ঘেরা আশ্রমে নিয়ে যাব। এই আশ্রমের নাম পরমানন্দ আশ্রম বা বনগ্রাম আশ্রম নামে আমরা জানি। সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আমি আজকে যাচ্ছি পরমানন্দ মিশন আশ্রম, যেটা আপনারা বনগ্রাম আশ্রম নামও চেনেন। প্রথমে যাব মেমারি নতুন বাস স্ট্যান্ড। আমি প্রথমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে হাঁটা পথ 10 মিনিট, আমি ওখান থেকে হেঁটে যাব বা আপনারা ওখান থেকে অটো, টোটো সেটাও নিতে পারেন। আমি মেমারি নতুন বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। নতুন বাস স্ট্যান্ড, এই রাস্তা দিয়ে আমাকে সোজা যেতে হবে সামনের দিকে। আমি এখান থেকে দেখি বনগ্রাম যাওয়ার কোনো টেকার আছে কিনা বা কিসে যাওয়া যায়, আগে আমি সেটা দেখি, তারপর জানাচ্ছি আপনাদের। আমি বনগ্রাম যাওয়ার টেকার পাইনি, সেই জন্যে সীমন্তী যাওয়ার টেকারে আমি বসে আছি। বনগ্রাম যাওয়ার টেকার আগে বেরিয়ে গেছে। আপনারা এখান থেকে সীমন্তী যাওয়ার টেকারে উঠতে পারেন। উঠে আপনি নামবেন জাবুইডাঙ্গা, সেখান থেকে আপনি আবার টোটো পেয়ে যাবেন। আমি এখন জাবুইডাঙ্গা মোড়ে নেবে ওখান থেকে অটো পেয়ে গেছি। অটো আমাকে পরমানন্দ মিশন পৌঁছতে নেবে 15 টাকা। আমি এখন অটোতে বসে পড়েছি। আপনারা যারা বনগ্রাম আশ্রম আসবেন তারা কাছেই এই সুন্দর কালী মন্দিরটা একবার দর্শন করে নেবেন। গ্রামবাসীর দেওয়া ছোট্ট একটা জমির ওপর 1978 সালে শুরু হয়েছিল এই আশ্রমের পথ চলা, যা আজ বিরাট এরিয়া নিয়ে বিস্তৃত। বর্ধমান জেলার কৃষ্ণদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 42 বছর বয়সে স্বামী পরমানন্দজি পরলোক গমন করেন। দেবদারু গাছে ঘেরা এই রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছে। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি তার পেছন দিকে দেখতে পাচ্ছেন পরমানন্দ মিশন স্কুল, যেটা ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। আর আমার ডান দিকে দেখছেন পুকুর রয়েছে। আপনাদের এখন যেটা দেখাচ্ছি সেটা পরমানন্দ মিশন হাই স্কুল, এবং দেখুন স্কুল ক্যাম্পাসটা কত বড়, এবং তার সামনেই রয়েছে স্কুল ক্যাম্পাস মাঠ পুরোটাই।
যে ভক্তরা পরমানন্দ মিশন এখানে ঘুরতে আসেন তারা অবশ্যই গুরুজির এই কুঠিরটা অবশ্যই একবার দেখে যান। তাদের কাছে এটা একবার দেখার জিনিস। গুরুজি এখান থেকে এনার আশ্রম জীবন শুরু করেছিল এবং এখানে এখন এই কুঠিরটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, পুরো কুঠিরটাই। এই আশ্রমের শান্ত পরিবেশে মহারাজদের সান্নিধ্যে একটা দিন খুব ভালোভাবে কাটবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, গাছটা দেখতে পাচ্ছেন। গাছটা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু অনেকে দেখেননি। যারা দেখেননি তাদের কাছে বলি, এই গাছটার নাম হচ্ছে নাগচম্পা এবং এই গাছটা সচরাচর দেখা যায় না। চলুন কাছে গিয়ে একটু ফুলটা দেখি। এর ফুলের নাম হচ্ছে নাগচম্পা ফুল। দেখুন কি সুন্দর ফুলটা ফুটে আছে। আপনাদের ক্লোজও নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সমাধি মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ থাকার জন্য আমি এই ছবি আপনাদের দেখাতে পারছি না। এই মন্দির দেখার জন্য আমি আপনাদের আশ্রমে এসে দেখে যাবার অনুরোধ করলাম। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, লাইব্রেরি এবং ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছুই এখানে করা হয়ে থাকে। এখানে আছে পোস্ট অফিস এবং স্থানীয় গরিব মানুষদের জন্য দাতব্য চিকিৎসালয়। 2000 সালে
পরমানন্দ হেলথ সেন্টারে প্রতিষ্ঠা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা পরমানন্দ মিশন গেস্ট হাউস। এখানে এসে রাতে আপনারা থাকতে পারেন। দুপুরে এখানে ভক্তদের জন্য অন্নপূর্ণা ভোজনালয়ে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আমার শারীরিক অসুবিধার জন্য আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি। চলুন এবার ঘরে ফেরার পালা। আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবেদন রাখলাম এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।